পাবনার সুজানগরে প্রেমঘটিত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৯ জুলাই ২ দফায় এই সংঘর্ষ হয়। কারো কারো ভাষ্য, স্থানীয় বিএনপির দুই গ্রুপ এ সংঘর্ষে লিপ্ত হয়। অভিযোগ মতে ছাত্রদল নেতা সবুজ খাঁ ও আব্দুর রৌফ শেখের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। রৌফ শেখের অনুসারীরা সকালে সবুজকে মারধর করার পর দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সালিশের মীমাংসার জন্য কেন্দ্র করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই বিশৃঙ্খলা থেকেই কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে, হামলার পরেই তারা গুরুতর আহত হয়। সুজানগরের সাম্প্রতিক বিএনপির দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষটি ঘটেছে, এটা প্রেম ঘটিত একটা ব্যাপার। মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে মূলত এর সূত্রপাত। তারপরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে 15 জনের অধিক লোক এখানে আহত হয়েছে এবং এলাকায় একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আহতদের মধ্যে 6 জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যে হারে মারছে, যেভাবে মারছে, আমি চাই যে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। ঘুমানোর জন্য বেডে নিয়ে গেছে, পরে আমার পর বেঁধে ছেলে কান্না করতে করতে আব্বু বাবার অবস্থা খারাপ। কি হয়েছে বলে বাবার ওরা নাকি কারা ঘুমাইছে, আমি অমনে দৌড়াইছি, তো সুজানগর আছে দেখি রক্তাক্ত অবস্থা সেখানে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবস্থা ভালো, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেব। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।